সোমবার বীরভূমের লাভপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিংহ ওরফে রানা সিং নির্বাচনী প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, লাভপুর বিধানসভার 17টি অঞ্চল এবং 4টি থানার প্রতিটি এলাকায় তাকে প্রচারের জন্য ঘুরতে হচ্ছে, কারণ মানুষের মধ্যে প্রবল আবেগ রয়েছে এবং সাধারণ মানুষ চাইছেন তিনি যেন একবার করে তাদের এলাকায় যান। তিনি আরও বলেন, মানুষ আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন ও সমর্থন করেন, কারণ রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রত্যেক বাড়িতে পৌঁছে গেছে। অভিজিৎ সিংহ জানান, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, যুবসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী এই সমস্ত প্রকল্পের সুবিধা যোগ্য মানুষ পাচ্ছেন। পাশাপাশি প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের জামা প্যান্ট, জুতো, ব্যাগ, মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছে। সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে। রাস্তাঘাটের উন্নতি হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবার ঘাটতি অনেকটাই কমেছে। তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চান। দেখুন, আমার 17টি অঞ্চল একবারে এই ধারে শুরু হচ্ছে হাটকালুয়া, মানে ওধারে কেতুগ্রাম এবং এদিকে বড়োয়া, মানে মুর্শিদাবাদ এবং বর্ধমানের একবারে গা, মানে সেই কুটিসাঁকো পেরিয়ে হাটকালুয়া থেকে শুরু, মানে জামনা অঞ্চল। এই ধারে আমার এলাকা হচ্ছে পাড়ুই, এধারে সিউড়ির দিকে আমার হচ্ছে সাংড়া, মানে পুরন্দরপুরের কাছাকাছি। এই ধারে নদীর পাড় মিরবান, আর এই ধারে প্রায় বোলপুরের কাছাকাছি বিক্রচিপুরি, মানে কঙ্কারিতলার কাছাকাছি। তাহলে আপনি বুঝতে পারছেন আমার এলাকাটা কোন দিক দিয়ে কত বড়। 17টি এলাকা, 4টি থানা। কীর্ণাহার থানাতে 2টি অঞ্চল, লাভপুর থানায় 9টি অঞ্চল, সাঁইথিয়া থানায় 4টি অঞ্চল এবং পাড়ুই থানায় 2টি অঞ্চল। তাহলে এই এত বড় এলাকা সকাল থেকে বেরিয়ে রাত্রি পর্যন্ত যাচ্ছে, কারণ মানুষের প্রচণ্ড আবেগ। তারা সবাই চাইছে একবার আসতে স্বাভাবিকভাবে, কারণ তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, সমর্থন করে। 100টার ওপর প্রকল্প দিদি করে দিয়েছেন। প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকের ঘরে ঘরে নতুন প্রকল্প, যুবসাথী, যারা যারা যোগ্য সবাই পাচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, মেয়েদের বিয়ের সময় 25,000 টাকা রূপশ্রী পাচ্ছে। খাদ্যসাথীর চাল পাচ্ছে। স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকার কার্ড পাচ্ছে। যে ছেলেমেয়েরা ছোটোবেলাতে স্কুল যাচ্ছে, প্রাইমারিতে জামা প্যান্ট, জুতো, মোজা, বই, ব্যাগ, মিড ডে মিলের খাবার। সবুজ সাথীর সাইকেল। আমাদের মেয়েরা কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3। তাহলে বুঝতে পারছেন, এই প্রকল্প বলতে গেলে সারা রাত বেরিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, মানে আগের সিপিএমের আমলের এইসব এলাকা দিন রাত মারামারি, ধান কাটাকাটি নিয়ে গোলমাল, মারপিট, ধান লুট, আজকে মানুষ শান্তিতে আছে কিনা এলাকায় জিজ্ঞেস করুন। তো সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে লোডশেডিং হয় না। আগে গ্রামে কারেন্ট চলে গেলে সব বলতো যা, 2 দিন 3 দিন 4 দিন কারেন্ট থাকতো না। আজকে গ্রামের লোক বলতে পারবে না যে আমাদের গ্রামে লোডশেডিং হয়। হ্যাঁ, কোথাও হয়তো ট্রান্সফরমার খারাপ হয়ে গেল, কোথাও হয়তো তার ছিঁড়ে গেল, ঝড় বৃষ্টি, সেটা আলাদা কথা। লোডশেডিং বলে কিছু নাই। তাই এই যে এত উন্নয়ন, তাই মানুষের আবেগ, তারা একটাই কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এই উন্নয়ন, আমরা শান্তিতে আছি। মানুষ শান্তি আর উন্নয়ন চায়। প্রথম চায় শান্তি, যে আমি চাষ করি, আমি ছোটো একটা ব্যবসাদার আছি, আমি একটা টোটো চালাই, অটো চালাই, যাই হোক, আমি আগে শান্তি থাকতে চাই। আজকে দিদি আমাদের শান্তি ফিরিয়ে এনেছেন। গ্রাম বাংলায় আগে হাহাকার চলতে মারামারিতে, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন মারামারি, আজ কিচ্ছু নেই। আর তারপরে চাই উন্নয়ন। আপনি লাভপুরে মানুষকে জিজ্ঞেস করুন, সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর তারই সৈনিক হিসেবে আমরা করছি। গত 5 বছর আগের লাভপুর, আর আমাকে এরা বিধায়ক হিসেবে নির্বাচিত করার পর লাভপুর আজকে ফায়ার ব্রিগেড গড়ে উঠছে। আজকে আমাদের ছেলেমেয়েরা শম্ভুনাথ কলেজে বাড়ির ভাত খেয়ে এমে পড়ছে, যেখানে ইংরেজি, বাংলা এবং ভূগোল করে দিয়েছি। আজকে ট্রেনে বাসে করে খরচা করে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় না। আজকে আমাদের এখানে দুটি ব্রিজ, লাঘাটার ব্রিজ, গুনুচিয়ার ব্রিজ আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আপনি এই বোলপুর থেকে লাভপুর যাওয়া যায় মূল রাস্তা দেখুন, এই ইন্দাসের মানুষের কত কষ্ট হতো। এই রাস্তা আজকে দেখুন কীরকম, কত চওড়া, কত সুন্দর রাস্তা হয়েছে। এইগুলোই তো মানুষ বলছে, এইগুলোই তো মানুষ বলছে। স্বাগত, বিরোধীরা স্বাগত। ওরা তো ভোট পাখি। ভোটের সময় এই 20-25 দিন পাবেন। 2021 সালেও আমার বিরুদ্ধে বিজেপি ছিল, থাকবে, গণতন্ত্রে থাকার অধিকার আছে, সেই নিয়ে বলবো না, সিপিএম ছিল। কিন্তু তারপরে এই 5 বছর কোনো বিরোধী দলকে এই এলাকার মানুষ দেখেছে কিনা জিজ্ঞেস করুন না। ভোট আসে তখন আসবে, এসে ভোট চাইতে পারে, গণতন্ত্রের অধিকার আছে। তারপরে কোথায় যায়? এই এলাকায় বাঁধ, বন্যা, এই যে এই এলাকার কৃষকরা পোকাতে ধান মরে গেল, একবার বিজেপির কোনো নেতা এসে খবর নিয়েছে? একবার সিপিএমের কোনো নেতা এসে খবর নিয়েছে? আমরা দৌড়ে এসছি, এবং আমাদের সরকার যাকে যেটুকু পেরেছে তাকে সেইটুকু কৃষক বন্ধুর মাধ্যমে তাদেরকে সেইটুকু টাকা তাদেরকে দিয়েছে। তাহলে আমাদের প্রশ্নটা এইখানে যে সারা বছর আমরা কাজ করব, আমাদের মুখ্যমন্ত্রী কাজ করবে,
কার হাসপাতাল, কার ডাক্তার, কাকে হসপিটালে ভর্তি করতে হবে, কার রক্ত লাগবে, থানা, পুলিশ, কোর্ট কাচারি, কার তিরপল লাগবে, কার মেয়ের বিয়ে, মৎস্য, হরিনাম সংকীর্তন, গ্রামে কোথায় মন্দির ভেঙে যাচ্ছে সেখানে করতে হবে, ইসলাম ধর্মের যারা মানুষ তাদের যে কবরস্থান, সেই কবরস্থান ঘেরার টাকা আমাদের সরকার দিচ্ছে, আমরা চেষ্টা করছি। আর ভোটের সময় 20 দিন 25 দিন এসে নেচে কুদে দিয়ে অধিকার আছে, আমি আবার বলছি গণতন্ত্র অধিকার আছে, তারপরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি। দাদা কত ভোটে আশা করছেন জেতার? যা বলবেন, ভোটের সময় হাজির। ভোট যেই চলে গেল একটা গান মনে পড়বে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আবার 5 বছর পর আবার চলে আসবে, এসে বাবারে 20-25 দিন ধরে মানুষগুলোকে পাগল করে দেবে। ভোট দাও, এই করবো সেই করবো, হ্যান কারেগা ত্যান কারেগা। তারপর যেই ভোট শেষ, কে বাঁচলো, কে মরলো, কার অসুখ, কার রক্ত লাগবে, কাকে হাসপাতালে ভর্তি করতে হবে, কাকে বর্ধমান ট্রান্সফার করেছে, কাকে পিজি ট্রান্সফার করেছে, খবর নেবে না, তাকিয়ে দেখে না মানুষকে, মানুষ বলে মনে করে না। আর আমরা 365 দিন চেষ্টা করি যদি তাদের পাশে থাকা যায়। সব কি পারি? হয়তো পারি না, কিন্তু চেষ্টা থাকে, আগ্রহ থাকে, ইচ্ছা থাকে। আর এরা ভোট ছাড়া এদের কোনো ইচ্ছা নেই। ও তাহলে শুধু ভোটের সময়, তাই এগুলো ইন্দাসে মানুষগুলো বোঝে না, এরা সব বোঝে, এরা জানে। এরা সেই জন্যে আমাদের গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ, এইসব যারা শহরের মানুষরাও বোঝে। আর গ্রাম বাংলার মানুষ একটা কথা বলে, সারা বছর ধরে যে আমার পাশে থাকবে, আমিও ভোটের দিনে তার পাশে থাকবো। সারা বছর ধরে যে আমার পাশে থাকবে না, ভোটের দিনে আমিও তার পাশে থাকবো না। সে দেওয়াল লিখুক আর পতাকা টাঙা সে করতে পারে, কিন্তু সারা বছর যে আমায় দেখবে, আমিও ভোটের দিন তাকে দেখবো। সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, বিনা পয়সায় চাল দেয়, যুবশ্রী দেয়, যুবসাথী দেয়, কন্যাশ্রী দেয়, বিয়ের সময় রূপশ্রী পয়সার টাকা দেয়, সবুজ সাথী সাইকেল দেয়। মানুষ ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, জোড়া ফুলের পাশে থাকবে। আর মানুষ বেঈমান নয়, যে পাতে খায় সে পাত ফুটো করে না, এটা সবসময় জানবেন। মানুষ সেই জন্য একটা কথাই বলছে, সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, তৃণমূল দেখে, আমরাও ভোটের দিন জোড়া ফুলকেই দিই। দাদা কত ভোটে জেতার আশা এবারে? আমি আপনাকে একটা কথা বলি, আমি তো গণৎকার বা জ্যোতিষ নই, কত ভোট এটা কারোর পক্ষে বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, গতবারে যে মার্জিনে জিতেছিলাম, লাভপুরের মানুষের প্রতি আমার বিশ্বাস আস্থা আছে। এই রোদ গরমে যেভাবে মানুষ হাঁটছে, মহিলারা যেভাবে হাঁটছে, তাতে গতবারের থেকে অনেক বেশি মার্জিনে জিতবো, এইটুকু বলতে পারি। শোনা যাচ্ছে আজকে লাভপুরে বিজেপির হয়ে মনিরুল ইসলাম প্রচারে নামবেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে পারবো না এই নিয়ে কিছু। যে কেউ আসতে পারে, ও প্রচারে আসবে, তার আমার কি বলার আছে, গণতান্ত্রিক অধিকার। আগামী 28 তারিখ লাভপুরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন? অবশ্যই আগামী 28 তারিখ, 28শে মার্চ লাভপুর ফুল্লরাতলা ময়দানে, যেখানে মেলা হয়, সেই ময়দানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। আমার সমর্থনে তার বক্তব্য রাখবেন। জয় বাংলা। বীরভূম থেকে অনির্বাণ বাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।